বালিকা, তুমি যদি আমার কথা ভেবে ওই আকাশ পানে চাও, খুঁজতে থাকো নীল আকাশে আমার অস্তিত্ব, তবে কি খুব ক্ষতি হবে? আমার কথা শুনে নিঝুম আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি নীরব চাহিনি দিয়ে তার দিকে তাকিয়ে আছি। নিঝুম কি বলবে সেটা শোনার জন্য প্রস্তুত করতে লাগলাম নিজেকে। নিঝুম প্রথমে চোখের পাতাগুলো কয়েকবার বারবার করে নাড়ালো, ঠোঁট দুটো বাঁকা করলো, নিচের ঠোঁট দাঁতের সাথে হালকাভাবে কামড়ে ধরলো। আমি তখনই বুকের বাম পাশে হাত দিলাম। নিঝুমের এমন পুতমা আমাকে তার প্রতি আরও বেশি আকৃষ্ট করে, কিন্তু এর আগে কোনোদিনও বলিনি তার সামনে দাঁড়িয়ে কোনো কথা। সাহসের জন্য না, একটি অন্যরকম কারণ আছে। কি বললেন কথাটা? আমি বুক থেকে হাত নামালাম, মাথাটা চুলকে বোকা বোকা দৃষ্টিতে নিঝুমের দিকে চেয়ে আছি। আজ প্রথম নিঝুমের সামনে এসে ইনডিরেক্টলি সামথিং টপ টাইপ কথা বললাম। কি হলো, চুপ কেন? বেশ কদিন ধরে দেখছি আমি সামনে দিয়ে গেলে তাকিয়ে থাকেন, একা একা বিড়বিড় করে কি যেন বলেন, আবার বেশ দূরে দূরে সাইকেল চালিয়ে আমার পিছু নেন। কি ব্যাপার কি? মেয়ে পটানোর সব কাজ তো দেখছি বেশ ভালোই শিখে রেখেছেন। আমি মুচকি হাসলাম। আমার হাসি দেখে নিঝুমের ফর্সা মুখটা যেন রাগের আভাতে ছড়িয়ে গেল। আমি ঠিক কি বলবো বুঝতে পারছি না, তবুও কি মনে করে বললাম, মেয়েদের পটানো সব কাজ শিখে রেখেছি কি জানি না, তবে আমার তো মনে হয় কোনোভাবেই আমি তা পারি। কাজগুলোর ধরন দেখলে তো বোঝাই যায় ইমপ্রেস করার জন্য বেস্ট ফার্স্ট। তাহলে তুমি কেন পটনি? চুপ! থাপড়িয়ে না আপনার দাঁত ফেলে দেবো। সরেন তো এখান থেকে। কথাটা বলি নিঝুম চলে যাচ্ছে। আমি দৌড়ে ওর সামনে গেলাম। নিঝুম আবার রাগী দৃষ্টিতে চেয়ে আছে। আমি যেন কোথা থেকে সাহস খুঁজে পেলাম। অবশ্য আমার মতো মানুষের কাছে সাহস শব্দটা ডাল ভাত, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি। আর এটা তো একটা মেয়ে। আমি নিঝুমের হাত ধরলাম। নিঝুম সাথে সাথে ছাটকা মেরে আমার হাত ছাড়িয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে মুখটা বাঁকিয়ে নিলাম। সারা গায়ে যেন রাগের গরম স্রোত বয়ে গেল। নিঝুম ছাড়া এটা অন্য কেউ করলে এতক্ষণ এখানেই অনেক কিছু হয়ে যেত। অবশ্য আমি যা করেছি তা চড় খাওয়ার মতোই বড় কিছু। বলা নেই গোয়া নেই, সোজা একটা মেয়ের হাত ধরেছি, ভাবা যায়? এত বেয়াদব কেন? আগে ভাবতাম আপনি বকাটে ছেলে, কিন্তু এখন ভাববো না, সত্যি তো বকাটে, বেয়াদব ছেলে। নিঝুম কথাটা বলি আবার পাশ কেটে চলে যাচ্ছিল। আমি ওর বাম হাত ধরে সোজা আমার সামনে টেনে আনলাম। নিঝুমের চোখে মুখে একটু ভয়ের চাপ। আশেপাশের ছেলে মেয়েরা এদিকে তাকাচ্ছে। আমি সবার দিকে দৃষ্টি দিতেই সবাই চোখ নামিয়ে নিল। আমি হেসে দিয়ে বললাম, বোকাটে? হুম, ঠিক, তবে তোমাকে ভালোবাসি। যদিও তার যোগ্যতা হয়তো নেই, তবে যোগ্যতার বিবেচনায় ভালোবাসা নামক কোনো মধুর শব্দ গঠিত হয় না মিস নিঝুম। হাত ছাড়ুন, সবাই দেখছে। বেয়াদব বকাটে টিচার, অসহ্য লাগছে। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। নিলয়ের ফল সবসময় মিঠে হয়। এক উপরওয়ালা ছাড়া নিলয়ের ফল কেউ তেতো করতে পারবে না। হাত ছাড়ুন বলছি। আর কে কি পারে আর পারে না সেটা সময় আসলেই দেখতে পারবেন। আমাকে টাচ করার জন্য আপনার হয়তো এই হাত থাকতে নাও পারে। আমি একটু শব্দ করে হাসলাম। নিঝুমের হাতটা আরো শক্ত করে ধরলাম। নিঝুমের চোখে রাগের আভা। আমি আরো কাছ থেকে সরে আসলাম। নিঝুমের মুখে হালকা মেকআপ। নিঝুমের মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে ফিসফিস করে বললাম, কি এমন হবে ক্ষতি? অঝাড়ো বৃষ্টির জানলা খুলে হাত বাড়িয়ে উদাসী হয়ে আমার কথা ভাবো যদি। কথাটা বলি নিঝুমের হাত ছেড়ে দিলাম। সুন্দর হাতের গোছাই আমার হাত শক্ত করে ধরলে লাল হয়ে গিয়েছে। নিঝুম রাগে রেগে বলল, ভাববো আপনার কথা, তবে যখন হসপিটালের বেডে যাবেন তখন। কোনো ব্যাপার না, তুমি বলে হসপিটালে কেন, মর্গের বেডও শুয়ে থাকতে পারি, তবে না মরে আর কি। যেমন বেয়াদব তেমন ফাজিল ছেলে। সাবধানে থাকবেন, সময়টা আমারও আসবে। নিঝুম ক্লাসের দিকে চলে গেল। আমি তাকিয়ে আছি ওর চলে যাওয়ার দিকে। মনে মনে বলছি, নিঝুম তাকাবে আমার দিকে। নিঝুম হাঁটছে কিন্তু তাকাচ্ছে না, একইভাবে হেঁটে চলেছে। আমি বারবার বলছি, তাকাবে, তাকাবে, তাকাবে। ঠিক তাই, গেটের কাছে যেতেই আমার দিকে ঘুরে তাকালো। আমি মাথা চুলকে হেসে দিলাম। কেন তাকালো ও? কিরে মাম্মাম, আজ কি হলো? কি আর হবে, দেখ হয়তো পাত্তাই দেয়নি। চুপ করতো তোরা, পাত্তা দেবে না কেন? তবে ভয় দেখিয়ে চলে গেল। আমার নাকি কপালে খুব খারাপ আছে।
তোকে মানে আমাদের কে খারাপ করবে শুনি? সেটাই তো কথা, তোদের জন্যই তো মেয়েটাকে আমি ভালোবাসতে গেলাম, কোনো খোঁজ খবর ছাড়াই। পরে ঝামেলা হয় যদি। কিছুই হবে না, চালিয়ে যা। আমরা খোঁজ নিয়ে দেখছি ওকে। তোর সামনে হুমকি দিয়ে কথা বলে গেল। চল এখন ক্লাসে যাই, পরে ভাবা যাবে। আমাদের আবার ক্লাস, তবুও চল। বাইরে থেকে আর কি করব? আমি, ধ্রুব, রাফিন, জিশান সবাই ক্লাসের দিকে যাচ্ছি। সবাই যে যার মতো কথা বলছে, কিন্তু আমি ভাবছি যে দিনটার কথা, যেদিন নিঝুমকে প্রথম দেখি। আমি, ধ্রুব, জিশান, রাফিন মিলে শহীদ মিনারের সিঁড়িতে বসে গল্প করছি, কোনো দিকে খেয়াল নেই। কারণ গল্প তো না, সবাই মিলে ক্লাস অফ ক্লান খেলছি। তখনই ধ্রুব বলে, দোস্ত, এটা বাদ দে। আমি কাল রাতে নতুন কার্টুন নামিয়েছি, নিতে চাইলে শেয়ার ইট অন কর। কার্টুনের কথা বলতেই গেমস বাদ দিয়ে শিয়ারিতে ঢুকলাম। তখনই ধ্রুব বলে, কি রে মাম্মাম, তোর নাম নিজুম নাকি? নিলয় থেকে নিজুম হয়ে গেল, তাই না? মার খাবি হারামি। তোর নাম আসছে না আর নিজুম নাম আসছে, তো আমি কি করব? আমি আবার ফোনের দিকে তাকালাম, এখনও রিসিভই করিনি, তবুও নাম আসছে। ব্যাপারটা কি দেখতে ওর হাত থেকে ফোনটা নিলাম। একটি নাম আসছে, তা হলো নিঝুম। চোখে গোল চশমা পরে শেয়ারিট পিক দেওয়া। আশেপাশে তাকালাম, আমাদের থেকে একটু দূরে কয়েকজন মেয়েরা বসে আড্ডা দিচ্ছে। আমি উঠে গেলাম, কারণ নিঝুম নামের মেয়েটা দেখতে বেশ, আর সে আমাদের ভার্সিটিতেই পড়ে, তাকে না দেখলে হয়। আমি হেঁটে গেলাম সেখানে। তোমাদের মধ্যে নিঝুমকে? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো। আমি সবার দিকে তাকালাম, কিন্তু না, এখানে চশমা পরা কোনো মেয়ে নেই। আমি চলে আসতে যাব। আমি নিঝুম। কেন? তুমি নিঝুম? বাহ, দেখতে তো বেশ। তা শেয়ার ইট অন করে কেন? আপনি কি করে জানেন? ম্যাজিক। তোর জন্য সে কখন থেকে শেয়ারি রিসিভ করে বসে আসছি, তুই গানগুলো দিচ্ছিস না, অসহ্য। নিঝুম আরেকটি মেয়েকে বলে। এভাবে পরিচয় তার সাথে, রোজ তাকে দেখা, ভালো লাগা, শেষমেশ ভালোবেসে ফেলি। যদিও ভালোবাসতে চাইনি, কারণ আমার মতো এক আলাদা ধাঁচের মানুষ কাউকে ভালোবাসতে পারবে না। তবে মন তো আর মানে না, তাই ভালোই বেসে ফেললাম। কি ভাবছিস? ক্লাসে আসার পর থেকেই দেখছি চুপচাপ হয়ে আছিস। নিজমের কথা ভাবছে হয়তো। জ্বালানা দিয়ে বাইরে তাকা নিলয়, দেখ নিজুম যাচ্ছে। স্যার ক্লাস নিচ্ছে। আমি স্যারের দিকে তাকালাম, স্যার দেখি টেবিলে বসে ঝিমুচ্ছে। আর দাঁড়ালাম না, ধ্রুবকে আমার ব্যাগটা নিয়ে আসার কথা বলে পিছনের দরজা দিয়ে বের হয়ে দিলাম এক দৌড়ে নিঝুমের সামনে যেয়ে দাঁড়ালাম। আবার আপনি? ভুলে গিয়েছি কি ভুলে গিয়েছেন? আমাদের জাতীয় সঙ্গীতের 1 সেকেন্ড লাইনটা। থাপ্পড় চেনেন? খুব চিনি, কেন চিনবো না, সকলেই তো দিয়েছো। আবার দেব, পেয়াদব ছেলে কোথাকার। এত জ্বালান কেন? তোমার ওই জ্বালাময়ী জীবনে এক পানির ফোয়ারা হয়ে আসবো বলে, তাই। খুব কথা বলতে পারেন। তা আপনারা সঙ্গীরা কই? আপনার না সেই লেভেলের বকাটে, আপনাদের এমন পেটানো দরকার। তবে আপনাকে ছোট করে কথাটা বলি, আমার পেছনে ঘুরবেন না। আপনার বা আপনাদের অনেক সমস্যা হতে পারে, আগেই বলে দিলাম। আমার পেছনে যারা ঘোরে তারা কিন্তু আর সোজা হয়ে হাঁটেনি। আমি নিঝুমের কথা শুনে হেসে দিলাম। আমার হাসি দেখে রাগে ক্ষোভে নাক লাল করে দিল। খুব ইচ্ছে করে নিঝুম রাগলে তার করা নাক কেন লাল হয়ে যায় ব্যাপারটা জানার, কিন্তু কোনোদিন সুযোগ হয়নি। ওই হাসবেন না, এমন হি হি করে রাগ হয়। তখনই যা আরো সুন্দর লাগে, তখন মনে মনে হয়ে ওঠে, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। উফ, ছিলেন বকাটে, এখন হয়েছেন ইফ টিচার। আপনার সাথে কথা বলাই আমার ভুল, তবে আগেই বলছি আমার সাথে কথা বলবেন না, আপনাদের খুব সমস্যা হবে। হোক, তা কেন হবে? আমাকে চিনলেই বুঝতে পারবেন কেন হবে। নাম নিঝুম, অনার্স 2য় বর্ষে, ক্লাসের প্রথম বালিকা। চুপচাপ থাকো, মেসে থাকো, এই সময় ক্লাসে আসো, ও সময়ে যাও, সব জানি। না জানেন না, আরও কিছু আছে জানিনি না। দরকার নেই, তোমাকে অজান দিয়ে ডাকবো আমার মাঝে। ভুল করবেন, পস্তাতে হবে। কথাটা বলি নিঝুম চলে যেতে লাগলো। আরে বাবা, কেন সে রাগ করে নাক লাল হয় সেটাই তো জানতে পারিনি। আর এত হুমকি দিলে কি আর বলা যায়, খালি সাবধান হতে বলে। কি এমন মেয়ে যে ওর থেকে দূরে থাকতে হবে? আমি দৌড়ে ওর পাশে গেলাম, আমাকে আর চোখে দেখলো। আমি হাঁটতে হাঁটতে বললাম,
আচ্ছা বাবা, যা হবে সে আমার সাথে হবে, তাতে তোমার কি? আমি যার এসব দেখতে পারি না চোখের সামনে। কি দেখাতে পারোনি? যে ছেলে আমার সাথে কথা বলে তাকে মারতে দেখতে পারি না। আমাকে মারবে? ওকে, দেখা যাবে। এখন বলো তো, রাগলে তোমার নাক কেন লাল হয়? আমার কথা শুনে নিঝুম শটান দাঁড়িয়ে গেল। ভার্সিটির গেটের কাছে আসতেই কোমরে হাত দিয়ে সে আমার দিকে তাকালো। আমি ওর থেকে সরে আসলাম। আবার চড় খাবো নাকি? এই ছেলেই, কথা কি কানে যায় না? বারবার বারণ করছি আমার পিছন ছাড়েন। উফ, বখাতে বলে বখাতে, থাপড়িয়ে দাঁত ফেলে দেব যদি এবার আমার পেছনে আসেন। ভয় নেই, দাঁত পড়বে না। ক্লোজ আপ দিয়ে ক্লোজ করে রেখেছি ভিতর থেকে সব। হর, ভাগেন তো আজাইরা। কথাটা বলি নিঝুম চলে গেল গেট দিয়ে বাইরে। আমি আর কি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি, তখনই বন্ধুরা সব আসলো। কি হলো এখন? হুমকি হলো, চুপ থাক, বাসায় চল। ওদেরকে সাথে নিয়ে বাড়ির দিকে চললাম। ভার্সিটিতে বসে আছি, ধ্রুব, রাফিন আর জিসান অন্য মেয়েদের টেস্ট করতে ব্যস্ত। অবশ্যই এগুলো আমাদের মতো ছেলেদের কাছে ব্যাপারই না। কেউ কোনো কথা বলে না, বললে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে নাকি? জিসান একটা মেয়েকে ডাকলো, জিন্স টি শার্ট পরে ভার্সিটিতে এসেছে। আমি বসে বসে গেটের দিকে তাকিয়ে নিঝুমের অপেক্ষা করছি। মাঝে মাঝে দাঁত দিয়ে নখও কাটছি, এটা আমার অভ্যাস। কাজ না থাকলে বসে বসে নখ খাওয়া ছাড়া কিছু করার থাকে না। এ মেয়ে, নাম কি তোমার? জি ভাইয়া, মাহি। ফুল দিও, কলি দিও, কাটা দিও না, গুলি কইরা মাইরে দিও, তবু ভাইয়া ডাইকো না। মেয়েটি মুচকি হাসলো, আমিও হাসলাম। এই ফাজিল বন্ধুগুলো এমন হারামি মার্কা কথা জানে শুনে হাসি তো আসবেই। অবশ্য এসবের পিছনে আমিই বড় লিডার। তাহলে কি ডাকবো? মনে করো তোমার আত্মা হারিয়ে গেছে, এখন তুমি জান বলে ডেকো, তোমার আত্মা খুঁজে এনে দেব। ও জিসান, যা তো, ভাইয়ের সামনে থেকে ভালো লাগছে না। কথাটা বলে গেটের দিকে তাকালাম। নিঝুম আসছে, মাথায় ওড়না, টাইট টাইস, নতুন ড্রেস আপে ওকে সত্যি অসাধারণ লাগছে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, ওর কাছে যাব, তখনই দেখি রিহান ভাই নিঝুমের সামনে এসে দাঁড়িয়েছে। ডান হাত পিছনে গোজা, ডান হাত থেকে একটা লাল গোলাপ ফুল, মাথাটা গেল বিগড়ে। কিন্তু রিহান ভাই সিনিয়র থাকায় আপাতত কিছুই বলতে পারছি না। কেমন আছো নিঝুম? রিহান ভাইয়ের দিকে নিঝুম ভ্রুকুসকে তাকালো। আমি কিছুটা দূরেই দাঁড়িয়ে আছি। নিঝুম ঝাড়ি দিয়ে বলল, আপনি জেনে কি করবেন? তোমাকে বেশ কয়েকদিন ধরে ভার্সিটিতে দেখছি, তোমাকে কিছু বলার ছিল। ঝটপট বলে দিন। এই নাও ফুল। এই মা, কি সুন্দর ফুল! তা শুধু ফুল দিলেই হবে, কিছু বলবেন না? নিঝুম হেসে হেসে কথা বলছে। না না, এটা হতে পারে না, সে আমার সাথে হেসে কথা বলেনি কোনোদিন, এখন কেন বলছে? রিহানের বাচ্চা রে, তোকে সুযোগ পাই তারপর বোঝাচ্ছি। তাই তো, তোমাকে কথাটা শেষ করতে পারিনি, রিহান ভাই নিঝুম কোষে একটা গালে চড় বসিয়ে দিয়েছে। আমি আবারও বুকে হাত দিলাম। হার্টবিট পালস বহুগুণে বেড়ে গেছে। কি মেয়ে রে বাবা, এত সাহস কোথা থেকে পাচ্ছে? রিহান ভাইয়ের গালে চড়, ভাবা যায়? ফুলটা নিন আর সোজা আমার সামনে থেকে চলে যান। এরপর যদি সামনে আসছেন না তো খবর আছে। কাজটা তুমি ঠিক করলে না। সময় হলেই বুঝবেন কে ঠিক করছে আর কে ভুল। রিহান ভাই এক প্রকার দৌড়েই পালিয়ে গেল। নিঝুম নিজেকে সামলে এগিয়ে আসছে। ওর সামনে যে দাঁড়ালাম, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। নিঝুম আমার দিকে তাকিয়ে শব্দ করে হাসলো। এ মেয়ে এত সুন্দর করে হাসে কেন? ধুর, এত সুন্দর করেই কেন হাসতে হবে? বারবার প্রেমে পড়ে যায় খালি। বালিকা, এভাবে হেসো না, মধ্যরাতে স্বপ্নে তোমাকে দেখে আর ঘুম হবে না। উফ, আবার আপনি আসছেন, গালে হাত কেন? একটু আগে যেভাবে রিহান ভাইকে চড় দিলে ভয়ে আছি, আমার গালে না জানি কয়টা পড়ে। সামনে থেকে যান, তাহলে চর পড়বে না। যেতে পারি, একটু জড়িয়ে ধরো, ভয় নেই, আমি ধরবো না। এই ছেলে, বলেছি না আমার আশেপাশে থাকবেন না, প্রবলেম হবে। হোক প্রবলেম, কি এমন হবে ক্ষতি? শুনি রোজ তোমায় জ্বালিয়ে ভালোবাসি বলি যদি। প্রথমে ভেবেছিলাম আপনি একটা বকাটে, এখন আপনি একটা টিচার, তবে ইউনিক টাইপ টিচার। হলাম টিজার, তোমার জন্য পাখি হব, মাছ হব, চাঁদের আলো হব, টিজার কেন ব্যাপারই না। খুব কথা জানেন, দেখব যেদিন হসপিটালে পড়ে থাকবেন সেদিন এত কথা কোথায় যায়। নিশুম কথাগুলো বলে চলে যাই। এ মেয়ের সাহস কি? একটু দাঁড়িয়েই কথা বলবে না, খালি চলে যাই। আর সেই কাল থেকে প্রবলেম হবে, হসপিটাল এসব কি? কারে তোর সাহস আমাকে হসপিটালে পাঠাবে? এই নিলয় কারো ভয় পায় না,
মেয়েটাকে তো বোঝাতেই পারছি না, না পাচ্ছি ভালোবাসি বোঝাতে, না পাচ্ছি আমার কিছু হবে না বোঝাতে। বন্ধুদের চিপায় পড়ে এরকমটা না করতেও পারতাম। সেদিন শেয়ারিট কেলেঙ্কারিতে কেন যে কথা বলতে গিয়েছিলাম, বন্ধুদের থেকে শুনেছি নিঝুম কোনো ছেলেকেই পাত্তা দেয় না, কোনো ছেলে বন্ধুও নেই ওর। কেন পাত্তা দেয় না বিষয়টাই মাথার উপর চেপে বসে, আর সে সময় বন্ধুগুলাও চেপে ধরে, নিঝুমের সাথে তোর প্রেম করতেই হবে। করলাম, কিন্তু সত্যি সত্যি ভালোবাসবো কে জানতো। এখন কি যে করি। দৌড়ে ওর সামনে গেলাম, গাল থেকে হাত নামিয়ে ওর গাল টেনে ধরলাম। আমার এমন সাহস দেখে নিঝুমও অবাক হয়েছে, আমারও একটু অবাক হওয়ার কথা। তবে এমন সাহস আরও দেখাই কি করবে, সর মারবে? কোনো ব্যাপার না, বোকাটেদের এসব গায়েই লাগে না। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে আবার কালকের মতো আমার গালে চড় দেয়। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? অনেক সাহস আমার। দেখুন, ভালোভাবে বলেছি, আমার পিছু ছাড়েন। শোনেননি তো? দেখুন, আর নিজেকে ঠিকমতো নিজেই চিনতে পারেন কি না। শোনো বালিকা, ভালোবাসা মানে সাহস। তুমি আমার ভালোবাসা, তোমাকে নিয়ে শত সম্রাজ্য স্বপ্ন আমার দেখা বাকি, তোমাকে নিয়ে হাজার বসন্ত বেঁচে থাকা বাকি। ভয় নয়, ভালোবাসা দাও, কথা দিচ্ছি ছেড়ে যাব না। আগে নিজেকে ঠিক করুন। বকাটে ছেলেরা কখনো ভালোবাসতে পারে না, তারা শুধু জানে অন্যকে জ্বালাতে, কষ্ট দিতে, মজা নিতে। সামনে থেকে যান, শেষ ওয়ার্নিং। এরপর কিন্তু সত্যি বলছি, কিছু হয়ে গেলে আমি দায়ী নয়। তোমার বিষে আমি মরতেও রাজি, কিন্তু মরবো না। মরলে কে ভালোবাসবে? আর তোমাকে নিয়ে থাকবো, বুঝেছো? কথা তো খুব ভালো শিখেছেন, মেয়ে পটাতে খুব পারেন। স্বচ্ছ। নিঝুম চলে গেল, বন্ধুগুলো পেছনে এসে দাঁড়াই। আমি নিঝুমের দিকে তাকিয়ে আছি, কেন জানি না মনে হচ্ছে সে আমার দিকে তাকাবে। আমি কাউন্টডাউন করতে লাগলাম, হয়তো 10 সেকেন্ডের মধ্যেই সে তাকাবে। তাকাও, তাকাও, তাকাও। ধুর, আড়ালে চলে গেল, তাকালোও না একটু। কি হয় একটু পিছনে ঘুরে তাকালে? ফাজিলমি, বারবার ওর প্রেমে পড়তে বাধ্য করবে, আর সেটা প্রকাশ করলেই ঝাড়ি দিবে। নিলয় ঝাড়িতে ভয় পাই না। কিছু হলো নিলয়? হলো হুমকি। ওই তোদের বলেছিলাম না খোঁজ নিতে, নিলয়কে হুমকি দিচ্ছে একটা মেয়ে, নিশ্চয় কিছু আছে। দোস্ত, কোনো প্রকার কিছুই জানতে পারলাম না। আমার মনে হয় মেয়েটা এমনি এমনি ভয় দেখাচ্ছে। চল তো ক্লাসের দিকে। ধুর, কিসের ক্লাস? কোনো ক্লাস করব না, কথাটা বলে পিছনে ফিরলাম। তখনই সাদা রঙের R15 বাইক এসে আমাদের সামনে থামে। চমকে উঠি, হুট করে এরকম হবে বুঝিনি, মাথায় রাগ উঠে যাই। বলে উঠি, শালা কে রে তুই? এভাবে সামনে এলি, হর্ন দিতে কি হয়েছিল? বাইকের উপরে একজন লোক বসে আছে, মাথায় হেলমেট, বেশ স্মার্ট পোশাক। বাইরের স্ট্যান্ড দিয়ে পা পা মাটিতে ফেলে হেলমেট খুললো। আমরা সবাই সেদিকে তাকিয়ে আছি। চুলগুলো লালচে রং করা, মুখে স্টাইল করা দাড়ি, চোখ দুটো যথেষ্ট সুন্দর। হাতে রোলেক্সের দামি ঘড়ি, শুটবুট পরা, গলাতে সাদা শার্টের উপরে কালো টাই ঝোলানো। বোঝাই যাচ্ছে লোকটা অফিস বয় বা নিজেরই কোনো অফিস আছে। বাইক থেকে নেমেই হেলান দিয়ে দাঁড়ালো, বাম্পা একটু ভাঁজ করে ডান পায়ের সাথে ভর দিয়ে এমন স্টাইলে দাঁড়ালো যেন কোনো নায়ক নেমে এসে দাঁড়িয়েছে। পকেট থেকে দামি সিগারেট প্যাকেট বের করে মুখে নিয়ে স্টাইল করে আগুন জ্বালিয়ে নিল। ধ্রুবের দিকে তাকালাম, হারামি হাঁ হয়ে তাকিয়ে আছে। জিশনের দিকে তাকালাম, ব্যাটা নিজের দিকে একবার তাকাচ্ছে আর একবার ছেলেটার দিকে। মনে হচ্ছে এরকম যদি আমরাও পারতাম। কেন যে বখাটে হয়ে গেছি। জিশনের মনে মনে কথাগুলো পড়ে ফেলে হাসি পাচ্ছে। রাহুল এসে আমার খুব কাছে এসে দাঁড়াই, বুঝলাম এ বেটাও শক্ত লেগেছে। লোকটা মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিছে নেই, তারপর সেন্টার ফুড বের করে মুখে নিয়ে চিবুতে চিবুতে বলে, আর ইউ নিলয়? হ্যাঁ, তার মানে লোকটা আমার কাছে এসেছে, কিন্তু কেন, কি করেছি? যতদূর মনে পড়ছে লাস্ট 1 মাস কোনো মারামারি করিনি, আর করলেও কি নিলয়ের উপরে কেউ কথা বলবে বা বিচার দিবে? কার সাহস এত আছে? তাহলে টিস করেছি? হুর, আমি নিজমের সাথে ছাড়া কোনো মেয়ের সাথে বেশ কদিন হলো কথাই বলিনি, আর টিস তো সেই জন্ম থেকেই করে আসছি। তাহলে কেন এমন পাবলিক আমাকে খুঁজবে? এই মিস্টার বখাটে, ইউ নিলয়? আই এম শিওর। বাই দ্য ওয়ে, আই এম রাহাত, মাল্টিন্যাশনাল একটা কোম্পানির মালিক আমি নিজেই। তো আমার কাছে কি? তোমার কাছে অনেক কাজ আমার। শুনেছি নিজমকে তুমি জ্বালাও। সে বলেছে? না, তাহলে ভাগেন, সে যদি বলে তখন আসবেন। কাজটা কিন্তু ঠিক করছো না। নিলয় বন্ধুদের কথা ছাড়া কারও কথা শোনে না। অনেক প্রবলেম হবে কিন্তু। নিলয় যেটা ভালো মনে করে সেটাই করে। তোকে আমি আমার জামার কলার চেপে ধরে রাহাত কিছু বলতে যাব, তখনই দেখে নিজম এসে পাশে দাঁড়িয়েছে।
আমার জামার কলার ধরে দেখি নিঝুম ঝাড়ি দিয়ে রাহাতকে বলে, আপনি আপনি এখানে কেন? কে পাঠিয়েছে? আর আপনার সাহস কী করে হয় ওর জামার কলার ধরতে? ছাড়ুন বলছি। রাহাত ছেলেটা আমার জামার কলার ছেড়ে দেয়, নিঝুমের দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে হনহন করে চলে যায়। এটা কি হলো? এক কথাতেই নিঝুমের সব আদেশ মেনে চললেও গেল। ব্যাপারটা কি? নিঝুম কোনো কথা না বলে চলে যেতে থাকে। আমি পেছন থেকে ওর হাতটা ধরলাম। নিলয় সাহেব, আমার হাত ছাড়ুন। আচ্ছা। সে হেঁটে যাচ্ছে, আমি ওর পাশে হাঁটতে লাগলাম। কয়েক মুহূর্ত পর সে থেমে যায়, আমিও থেমে গেলাম। সে আবার হাঁটা শুরু করে, আমিও হাঁটছি ওর পাশে। সে হুট করেই থেমে গেল, আমাদেরকে ঘুরে কোমরে হাত পেঁচিয়ে বলল, কাজটা কিন্তু ঠিক করছেন না। এমন কেন করছেন? বললাম না আপনার অনেক সমস্যা হবে। কেন বুঝতে পারছেন না আপনি? হুম আমাকে আপনার পছন্দ হয় না? হুম আপনি একটা বকাটে টিচার। আমি চাই না আপনার কিছু হোক। ভালোবাসো বলে দিলেই হয়। ওই ছেলে, কখন বললাম ভালোবাসি? মেরে না হাত পা ভেঙে ফেলবো। হসপিটালে গিয়ে চিঠি লিখবো। আর দেখো না সিনেমায় হসপিটালে শুয়ে ভালোবাসার মানুষের নাম বারবার নিতে থাকে, তখন ডক্টর বলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে আসুন, না হলে রোগীকে বাঁচানো যাবে না। তখন নিরুপায় হয়ে তাকে ধরে আনতে হয়। আমিও সেরকম করব, আর তুমি আসতে বাধ্য। নিজুম হেসে ওঠে। আমি ওর হাসির দিকে তাকিয়ে থাকি, চোখ টেরা করে তাকাই, সোজা করেও তাকাই। কোনো অ্যাঙ্গেল দিয়ে তাকে দেখার বাদ রাখছি না। মেয়েটা জানে না হাসলে এত মিষ্টি লাগে ওকে, রাগলে এত বেশি কিউট লাগে ওকে, কিছুই জানে না। রাহাত সাহেবকে যেন বোকা দিয়েছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম। মুখে রাগের বিশাল লাল আভাটাও যে আমাকে বারবার দুমড়ে মুচড়ে দিচ্ছিল, মেয়েটা একটুও জানে না। আর এখন কি সুন্দর করেই না হাসছে ও, নিঝুম হাঁটছে। আমি ওর সামনে যেয়ে ওর দিকে তাকিয়ে উল্টোভাবে হাঁটতে লাগলাম। নিঝুম অবাক হয়েই তাকিয়ে আছে আমার পাগলামো দেখে। আমি পিছনে হাত বেঁধে নিঝুমের দিকে তাকিয়ে উল্টো করে হাঁটছি। তারপর ভার্সিটিতে এসেই নিঝুমকে খুঁজছি। ধ্রুব এসে বলে, নিজুমকে ক্যান্টিনে দেখলাম। আমি ক্যান্টিনে এসে দেখি নিঝুম বসে আছে সামনে। কালকে সেই ছেলেটা মানে রাহাত বসে আছে। রাহাত হাসি খুশি মুখ নিয়ে নিঝুমের দিকে তাকিয়ে আছে, আর নিঝুম বিরক্ত নিয়েই নিচের দিকে তাকিয়ে কে যেন ভাবছে। আঙ্কেলকে কেন জানাচ্ছ না? ছেলেটা যে দিন দিন তোমাকে বিরক্তের সীমা পার করে দিচ্ছে। ওর থেকে আমি আপনার উপর বেশি বিরক্ত, সেটা বাবাকে বলি। বলো, কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট তিনি জানুক যে এখনও কোনো ছেলে তোমাকে জ্বালিয়ে বেঁচে আছে। বাবা জানবে কেন? আর আমি চাই না নীলয়ের কিছু হোক। আমারও কিছু হোক, সেটাও কি চাও না? নিঝুম কিছু বলে না। কথা শুনে বোঝে যাচ্ছে ছেলেটা নিঝুমকে ভালোবাসে, আর নিঝুমের বাবা নিশ্চয়ই প্রভাবশালী। কিন্তু ছেলেটার সাথে ওর সম্পর্ক কি? নিঝুম বিরক্ত নিয়ে বসে থেকে উঠে দাঁড়াই। রাগি চোখে ছেলেটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ব্যাগ নিয়ে বের হয়ে যাই। মিস্টার রাহাত সাহেব চুপচাপ বসে থাকলো। ব্যাটার সাথে কথা বলা দরকার। তুমি তুমি আমার সামনে কেন আসলে? আমি রাহাতের সামনে যেয়ে দাঁড়াই, কোনো কথা না বলে চেয়ার টেনে মানে নিঝুম যেটাতে বসেছিল সেখানে বসলাম। টেবিলে সেসব খাবার রেখা ছিল, সেসবগুলো হাত দিয়েই খেতে লাগলাম। রাহাত আমার দিকে রাগি চোখে চেয়ে আছে। সবগুলো প্লেট থেকে খাবার কোনো রকমে খেয়ে, কোল্ড ড্রিঙ্কস থেকে কমল পানি খেয়ে বড় একটা ঢেকুর তুললাম। আমার কাজ দেখে রাহাত বেশ রেগে আছে। আমিও তো চাই সে রেগে থাকুক, আমাকে কিছু বলুক। তোকে বলেছিলাম নিজমের পিছনে না ঘুরতে। ওকে, সামনে সামনেই ঘুরবো, পিছনে তুমিই ঘুরো। দেখ, তোকে এখনো নিজমের জন্যই কিছু বলিনি। আমিও। তো সাহস কি করে হয় আমাকে হুমকি দেয়ার? নিলয় হুমকি দেয় না, নিলয় কাজ করে দেখাই। তোকে 2 মিনিটের মধ্যে জেলে পুরে দেব। 1 মিনিটেই জেল থেকে বের হয়ে আসবো। তোকে আমি কোনো জেল নেই, আমাকে 10 মিনিটের বেশি আটকে রাখবি। নিঝুমের ধারে কাছেও যেন তোকে না দেখি। তোকে আমি কথাটা বলি রাহাত আমার গালে জোরে ঘুষি দেয়। কাঁধটা বাইরের দিকে ঘোরাতেই দেখি নিঝুম এগিয়ে আসছে। আমি চিৎকার দিয়ে উঠে বলি, আপনি এমন কেন? নিঝুমকে ভালোবাসি, সে যে বাঁচবে আমি কি তাকে বলেছি একবারও? আমি তো আমার মনের কথা বলেছি। আপনি সব বুঝেও আমাকে কেন মারলেন? আর স্টুডেন্ট বলে এমন করলেন। যদি আপনার মতো টাকা থাকতো তাহলে দেখিয়ে দিতাম। রাহাত অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ার ভানটাও করে শুরু করলাম। নিঝুম এক প্রকার ছুটে আসে রাহাতের দিকে, অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনার কিসের অধিকার আমার হয়ে ওর গায়ে হাত তোলার? বেরিয়ে যান ক্যাম্পাস থেকে। এটা কোনো খারাপ লোকদের জায়গা না। আর নীলয়ের গায়ে এরপর কোনোদিন যদি হাত দিয়েছেন, আপনার কিন্তু খবর আছে, মনে রাখবেন। বাবার প্রিয় পাত্র হলেও আমার বাবা কিন্তু আপনার নয়, আমার কথা শুনবে। নিঝুম, নিলয় আমাকে চুপ, বেরিয়ে যান বলছি। অপমান করতে চাই না আমি।
রাহাত উঠে দাঁড়ালো। নিজুম ক্যান্টিনের মামার থেকে বরফ আনতে গেল। আমি রাহাতের দিকে মুচকি হেসে তাকালাম। রাহাত আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোকে পরে দেখে নেব। আমিও হাসি হাসি মুখ নিয়ে রাহাতের দিকে উদ্দেশ্য করে বললাম, দিস ইজ মাইন্ড গেম অফ নিলয়, যা ভাগ শালা। রাহাত চলে গেল। নিজুম বরফ এনে আমার গালে লাগিয়ে দিল। আমি ওর দিকে তাকিয়ে আছি। পরিবেশটা এখন স্বাভাবিক। নিজুম আমার গালে বরফ লাগাতে লাগাতে বলে, খুব তো বড় বড় কথা বলেন, অনেক সাহসের কথা বলেন। কেউ কিছুই করতে পারবে না। এখন তো মার খেয়ে বসে আছেন। মারতে তো পারেন না, খালি আমার সাথে এসে সাহস দেখায়। আমি তো মাস্তান নই, আমি প্রেমিক। প্রেমিকেরা বহু বছর ধরে মার খেয়েই আসে, তারা মারে না, বুঝেছো? একটু ভালোবাসা পেতে চাই। হয়েছে হয়েছে, আপনাকে সাপোর্ট করেছি বলে ভাববেন না আমি রাজি হয়ে গেছি। যদি আব্বু জানে আপনার সাথে আমি কথা বলেছি তাহলে বুঝবেন। কথাটা বলেই নিজুম ক্যান্টিন থেকে বের হয়ে চলে যায়। আমি আর কি বরফ টেবিলে রেখে ওর পেছনে বেরিয়ে আসি। নিজুমকে দেখলাম গাছের নিচে গিয়ে বসতে। আমি সেদিকে যাব তখনই খেয়াল করি কে যেন আমাকে ইশারায় ডাকছে। তাকিয়ে দেখে পুলিশের পোশাক পরা একজন অফিসার আমাকে ডাকছে। ভয় পেলাম, পুলিশ তো আমাকে কখনো ডাকেনি, আজ কেন ডাকছে? আমি যাব না। ধ্রুবকে বললাম যে দেখতে। আমি নিজুমের কাছে আসি। এই মেয়ে শোনো। ও আবার আপনি? দেখুন বারবার বলছি আপনি আমার আশেপাশে আসবেন না। কেন? আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমার পছন্দ না, আপনি বখাটে। এইটাই কারণ? আচ্ছা, ভালো হয়ে গেলাম। না, আমাকে এ অবধি যতগুলো ছেলে এসে প্রপোজ করেছে সবাইকে হসপিটালে যেতে হয়েছে। কেন? রাহাত সাহেব কি সবাইকে মেরে হসপিটালে পাঠিয়েছে? রাহাত না, আমার বাবা নিজেই। মানে? ধ্রুব এসে সামনে দাঁড়াই, ওর দিকে তাকাতেই বলল, সমস্যা নেই, আমি যাওয়াতে উনি চলে গেছে, তুই প্রেম কর। আমি নিঝুমের দিকে তাকালাম। ধ্রুব চলে গেল। নিঝুম আমার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। হয়তো ধ্রুবের এমন কথা শুনে অবাক হয়েছে। ওই আমরা প্রেম করছি? না, মানে আসলে। চুপ, শুনুন। আমার বাবা একজন নেতা, বুঝলেন? অনেক রাগী একজন মানুষ। ওনার রাগ আমি সহ্য করতে পারি না বলে একাই থাকতে ভালোবাসি। আমার মা মারা গিয়েছে। বাবা আমাকে ভালোবাসে অনেক, তবে ভালোবাসার নামে অনেক কেয়ার আর শাসন করে আমার উপর। কি খাবো, কি পরবো, কোন বিষয় নিয়ে পড়বো, কার সাথে কথা বলবো, সব কিছু তিনিই ঠিক করে দেন। বিষয়গুলো ওনার কাছে আমার প্রতি ভালোবাসা হলেও আমার কাছে পরাধীনতা। তাই রাগ করে বাড়ি থেকে চলে আসি, কিন্তু উনি আমার পেছনেই লোক লাগিয়েই রেখেছে। এতদিনে আপনার খবর হয়ে যেত। আমি বারণ করেছি বলেই কেউ কিছু বলেনি। বুঝলাম না প্রথমবার আমার বারণও কেন ওরা শুনলো। বাবার লোকগুলো আপনাকে কিছুই এখনো বলছে না কেন? অবশ্য আমি জানি বাবার কোনো কিছুই গোপন নেই, উনি সবটা জেনে গেছে আপনি আমার সাথে কথা বলেন। কিন্তু ভেবে পাচ্ছি না অন্যদের বেলাতে পরের দিনই ছেলেগুলোর খোঁজ থাকে না। প্রথম যে ছেলে এসে কথা বলে পরের দিন কেন, এরপর কোনো দিনও তাদের দেখিনি। বাবা সবগুলোকে লোক দিয়ে মেরে হসপিটালে না হয় এলাকা ছাড়া করতো, কিন্তু আপনার বেলাতে উল্টো হয়ে গেছে সব। নিঝুমের দিকে তাকালাম। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে। আমার সাথে নিঝুমের আব্বুর কোনোদিন দেখা হয়নি, কোনোদিন কথাও হয়নি। আমিও বুঝতে পারছি না তিনি কেন এমন তাহলে অ্যাকশন নেয়নি। কিছু তো একটা আছে। আর আজকে পুলিশকে দেখলাম আমার উপর নজর রাখতে। সে যাই হোক, আমি নিঝুমকে ছাড়ছি না। বুঝলাম আমার কিছু হবে না, কেউ পারবে না আলাদা করতে। হাসবেন না, হাসলে রাগ হয়। আপনাকে বলছি প্লিজ আমার আশেপাশে আসবেন না। আচ্ছা, রাহাতের ব্যাপার কি? বাবার দেখা সেরা পাত্র। আমার সাথে বিয়ে দেওয়ার চিন্তা আমার বাবার। তুমি কি রাজি? আপনার দেখে মনে হয় আমি রাজি? তাহলে বসো। অসহ্য। নিঝুম চলে যাচ্ছে। আমি দৌড়ে ওর হাত ধরলাম। সে ঘুরতেই আমি হাত ছেড়ে দিয়ে গালে হাত রাখলাম। নিঝুম এটা দেখে জোরে হেসে উঠল। আমি মেয়েটার হাসির দিকে তাকালাম। সে কিছুই বলল না, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রইল। কি হলো বলুন? কি বলবো? বক বক তো শুধু করেই যান। আমি যাব আর পিছু পিছু আসবেন। হাত ধরে পাশাপাশি হাঁটার সুযোগ দাও। অসহ্য। তুমি মানে আমার মনের ব্যাক পেন্সে জমে থাকা অভিমানী মহাভীতু কাব্য। তোমার সাথে বকবক করতে ভালোই লাগে। শোনো না, নিঝুম আর আমি হাঁটছি, ও কোনো কথা বলছে না, কেবল হেঁটে চলেছে। আমি খালি বকবক করছি। ভার্সিটি থেকে বের হলাম, তারপর